গল্পের শুরু একটি পাহাড়ি ক্ষেত থেকে হয়। এখানে ৩ জন লোক কাজ করছিল। এদের মধ্যে একজনের নাম ছিল মেসি, আর বাকি দুজনের নাম ছিল সোফি এবং লিজা। লিজা একজন বিধবা মহিলা ছিলেন এবং সোফি তার মেয়ে ছিল। মেসি লিজার পাড়ায় থাকত, তাই সে প্রায় লিজাকে সাহায্য করতে আসত। যাই হোক, লিজা এবং মেসির মধ্যে সম্পর্ক চলছিল এবং এই কথা সোফিও জানত। মেসিকে খাওয়ানোর পর আজও লিজা তার বাড়ির দিকে রওনা হয়। তার বাড়ির অন্য কাজও ছিল, তাই সে তার বাড়ি চলে যায়। তার যাওয়ার পর সোফি মেসির সাথে হস্তক্ষেপ করতে শুরু করে। সে মেসিকে গরম করতে চেয়েছিল যাতে সে তার গুহায় ধামাকা করতে পারে। তার অনেক চেষ্টার পর মেসি গরম হয়ে যায়, কিন্তু তারপর কিছু ভেবে থেমে যায়। মেসির বয়স ৫-০ এর কাছাকাছি ছিল, সোফির বয়স ২-০ এর কাছাকাছি ছিল। মেসি তার সাথে কিছু করতে চায়নি কারণ দুজনের বয়সের মধ্যে অনেক পার্থক্য ছিল। কিছুক্ষণ পর সোফি তার বাড়ি আসে। লিজা কৃষিকাজের পাশাপাশি সেলাইয়ের কাজও করত। সে সোফিকে ফ্রেশ হতে বলে যাতে তারপর দুজন মামে একসাথে খেতে পারে। খাওয়ার পর দুজন মামে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বৃষ্টি হচ্ছিল। লিজা ঘরে বসে সেলাই করছিল, যেখানে সোফি তার পাশে বসেছিল। কাজ করতে করতে লিজা সোফিকে বলে যে যখন বৃষ্টি হয় তখন ভালোবাসা করার খুব মজা আসে। লিজার কথা শোনা মাত্রই সোফি তাড়াতাড়ি মেসির বাড়ি আসে। মেসি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মাকে বলে এসেছ? সোফি বলে যে আমি তাকে বাথরুমের অজুহাত বানিয়ে এখানে এসেছি। তার কথা শোনা মাত্রই মেসি তাকে যেতে বলে। সোফি চেয়েছিল মেসি তার গুহায় ধামাকা করুক, কিন্তু যখন মেসি তার দিকে মনোযোগ দেয় না তখন সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন ৩ জন খেতে কাজ করছিল। সোফির মনোযোগ কাজে ছিল না। তাকে দেখে লিজা তার কাছে আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সোফি তার সাথে মিথ্যা বলে যে আমার কাজে মন লাগছে না, যা শুনে লিজা তাকে কাজ করার জন্য বোঝাতে শুরু করে। কিছুক্ষণ পর সোফি ঘাস সামলাচ্ছিল এবং মেসি তাকে সাহায্য করছিল। সোফি ইচ্ছাকৃতভাবে তাকে তার পা দেখায়, যা দেখে মেসি গরম হয়ে যায়। ওদিকে লিজা ঘরের কাজ করছিল, অন্যদিকে মেসি সোফির শরীর আদর করছিল। এর আগে সে কিছু করতে পারত, সে সেখানে নিজেই থেমে যায় এবং সেখান থেকে যেতে শুরু করে। সোফি তার পিছু পিছু আসে। সে মেসিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেসি কাউকে বিয়ে করতে চায়নি। কিছুক্ষণ পর সোফি একটি বাড়িতে আসে এবং এটি নোয়া নামের একটি ছেলের বাড়ি ছিল। সোফি নোয়ার মায়ের কাছে এসেছিল যাতে তাকে লিজার সেলাইয়ের জিনিস বিক্রি করতে পারে। লিজা সেলাইয়ের যা কিছু তৈরি করত তা নোয়ার মায়ের কাছে বিক্রি করে দেওয়া হতো। নোয়ার পুরো মনোযোগ সোফির দিকে ছিল, কিন্তু সোফি তার দিকে তাকিয়েও দেখেনি এবং জিনিস বিক্রি করে চলে যায়। পরের দিন ৩ জন আবার খেতে কাজ করছিল। লিজা তার কাজ শেষ করে ফেলেছিল, যার পর সে ঘরের কাজ করতে চলে যায়। তার যাওয়ার সাথে সাথেই সোফি মেসিকে গরম করতে শুরু করে। এইবার মেসি এত গরম হয়ে যায় যে সে সোফির গুহায় ধামাকা করতে শুরু করে। এখন দুজনের সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল। দিনের বেলা মেসি যখনই সুযোগ পেত সে সোফির গুহায় ধামাকা করত এবং রাতে লিজার গুহায় ধামাকা করত। মেসি তো ভাগ্যই খুলে গিয়েছিল, কারণ সে শালা দুজন মামের জল বের করত। এমনি একদিন লিজার বাড়িতে নরম্যান নামের একজন লোক আসে, যার বয়স ৬-০ এর কাছাকাছি ছিল। নরম্যানের প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিল। সে এখন লিজাকে বিয়ে করতে চেয়েছিল, এজন্যই সে লিজার কাছে এসেছিল। লিজা তার কাছে চিন্তা করার সময় চায়, যার পর সে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে দিনতে থাকে। সোফি সারাদিন মেসির কাছে থাকত এবং লিজা এই বিষয়ে কিছুই জানত না। লিজা স্বপ্নেও ভাবেনি যে তার পিঠে ধামাকা হচ্ছে। ১ মাস পর নরম্যান আবার লিজার কাছে আসে যাতে সে তার উত্তর শুনতে পারে। লিজা তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমাদের বয়সের অনেক পার্থক্য, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। লিজার না শুনে নরম্যান হতাশ হয়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না, যার পর সে সেখান থেকে চলে যায়। পরের দিন দুজন মামে মেসির বাড়ি আসে যাতে তাকে ডেকে খেতে কাজ করতে পারে। মেসি তার বাড়িতে ছিল না। সে না বলে কোথাও চলে গিয়েছিল, যার কারণে দুজন মামে হতাশ হয়ে যায়। যাই হোক, দুজনের মনে হচ্ছিল মেসির কোনো কাজ এসে গিয়েছিল এবং সে শীঘ্রই ফিরে আসবে। ধীরে ধীরে অনেক দিন কেটে গেল, কিন্তু মেসি তার বাড়ি ফেরেনি। এমনি এক রাতে লিজা সোফিকে স্নান করাচ্ছিল। সোফির পেট ফুলেছিল। লিজার নজর যেই তার পেটের উপর পড়ে সে অবাক হয়ে যায়। লিজা বুঝতে পারে সোফি মা হতে চলেছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে করেছ? প্রথমে তো সোফি কিছুই বলে না, কিন্তু লিজার জোর করার পর সে বলে দেয় যে আমি মেসির সাথে করেছি। তার কথা শুনে লিজা বুঝতে পারে মেসি কেন বাড়ি ছেড়ে চলে গেছে। মেসি লিজারও প্রেমিক ছিল, এজন্য লিজার নিজের উপরও রাগ আসছিল যে সে একটা নোংরা লোকের উপর বিশ্বাস কেন করেছিল। পরের দিন লিজা খেতে কাজ করছিল, যেখানে সোফি নোয়ার পাশে বসেছিল। লিজার কাজ শেষ হওয়ার সাথে সাথেই সে ঘরের কাজ করতে চলে যায়। নোয়া অনেক দিন ধরে সোফিকে চাইত, এজন্যই সে তার সাথে দেখা করতে এসেছিল। যাই হোক, নোয়া একই মহিলার ছেলে ছিল যার কাছে সোফি সেলাইয়ের জিনিস বিক্রি করতে আসত, এজন্য লিজাও নোয়াকে চিনত। লিজার যাওয়ার সাথে সাথেই দুজন ঘাসের ঘরে আসে। নোয়া এখানে সোফির সাথে মজা করতে চেয়েছিল, কিন্তু যেই তার নজর সোফির পেটের উপর পড়ে সে বুঝতে পারে সোফি মা হতে চলেছে। সে সোফিকে বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে কিছুই বলে না। সে রাগে এসে তাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তা করতে পারবো না। গ্রামের কোনো ছেলেই তোমাকে বিয়ে করবে না। নোয়ার রাগ দেখে সোফি খুব ভয় পেয়ে যায়, যার পর সে সেখান থেকে পালিয়ে যায়।
সে দৌড়ে সোজা নরম্যানের বাড়ি আসে, যে তার মাকে বিয়ে করতে চেয়েছিল। সোফিকে তার বাড়িতে দেখে নরম্যান অবাক হয়ে যায়। বাইরে বৃষ্টিও হচ্ছিল, যার কারণে সোফি ভিজে গিয়েছিল। সোফি ভেতরে এসে কাঁদতে শুরু করে, যার পর নরম্যান তাকে শান্ত করতে শুরু করে। সে তাকে চেয়ারে বসায় যাতে সে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে পারে। সোফি কিছুই বলে না, বরং তার ভেজা কাপড় ঠিক করতে শুরু করে, এবং এটা দেখে নরম্যান একদিকে মুখ ঘুরিয়ে নেয়। কাপড় ঠিক করার পর সে নরম্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করতে পারো? সোফির প্রশ্ন শুনে নরম্যান অবাক হয়ে যায়। সে নিজেকে সামলে বলে যে আমাদের বয়সের অনেক পার্থক্য। নরম্যানের কথা শুনে সোফি তাকে গরম করতে শুরু করে যাতে নরম্যান তার গুহায় ধামাকা করতে পারে এবং তারপর তাকে বিয়ে করে নেয়। নরম্যান তাড়াতাড়ি তাকে থামিয়ে দেয়। সোফির পেট দেখে সেও সব বুঝতে পারে। সে সোফিকে বিয়ের জন্য না বলে এবং তারপর তাকে খাইয়ে বিদায় করে দেয়। কিছুক্ষণ পর যখন সোফি বাড়ি ফেরে, তখন লিজা তাকে বাইরে থাকার কারণ জিজ্ঞাসা করে। সোফি তাকে সব বলে যে গ্রামের কোনো ছেলেই আমাকে বিয়ে করতে চায় না, এজন্যই আমি নরম্যানের কাছে গিয়েছিলাম যাতে সে আমাকে বিয়ে করে নেয়। সোফির কথা শুনে লিজা হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে যদি সোফির বিয়ে তাড়াতাড়ি না হয় তাহলে সোফির জীবন খারাপ হয়ে যাবে। সে এই বিষয়েও দুঃখিত ছিল যে শালা মেসি তার প্রেমিক ছিল, সে তাদের বাড়িতে আসাও করত এবং সেই শালাই সোফির জীবন খারাপ করেছে। লিজা যতটা দোষ সোফির মধ্যে বের করছিল, ততটাই দোষী সে নিজেকেও মনে করছিল। পরের দিন লিজা নরম্যানকে তার বাড়িতে ডেকে পাঠায় যাতে তাকে কোনোভাবে বুঝিয়ে সোফির সাথে বিয়ে করার জন্য রাজি করানো যায়। প্রথমে তো নরম্যান বিয়ের জন্য রাজি হয় না, কিন্তু লিজার বারবার বোঝানোর পর সে রাজি হয়ে যায়। কয়েকদিন পর নরম্যান এবং সোফির বিয়ে হতে শুরু করে। লিজা দুজনের বিয়েতে খুব খুশি ছিল। বিয়ে শেষ হওয়ার পর সে দুজনকে বাড়ি পর্যন্ত ছেড়েও আসে। রাত হতেই নরম্যান সোফির জল বের করে দেয়, যার পর সোফি ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করে। নরম্যান তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার এবং তার অনাগত সন্তানের পুরো মনোযোগ রাখবে। দেখতে দেখতে দুজন ভালো স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে। দুজনের বয়সের অনেক পার্থক্য থাকলেও নরম্যান সোফিকে খুশি রাখার পুরো চেষ্টা করছিল। কয়েক মাস পর সোফি একটি সন্তানের জন্ম দেয় এবং নরম্যান সোফির পুরো খেয়াল রাখে। এর সাথে সাথে সে বাচ্চাকে বাবার ভালোবাসাও দেয় এবং তার সাথে হাসে খেলে। নরম্যানের ভালোবাসা দেখে সোফিও অবাক হয়ে যায়। সে আশা করেনি নরম্যান তার বাচ্চাকে এত ভালোবাসা করবে। নরম্যান যেভাবে বাচ্চাকে ভালোবাসা করছিল, সেই জিনিসটা সোফির মন জয় করে নিয়েছিল। লিজাও জানতে পারে নরম্যান সোফি এবং তার বাচ্চার পুরো খেয়াল রাখে। গল্পের শেষে লিজা তার ঘরে ছিল এবং সে এখন মারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার একটি ভুলের কারণে সোফির জীবন খারাপ হতে হতে বেঁচেছে। যদি নরম্যান বিয়ের জন্য রাজি না হতো তাহলে সোফির জীবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। লিজার এই বিষয়ে খুব অনুশোচনা ছিল যে সে মেসির মতো প্রতারণা এর উপর বিশ্বাস করেছিল। সোফির জীবন ঠিকঠাক চলতে শুরু করেছিল, এজন্য লিজা অনুশোচনা এসে নিজেকে জ্বালিয়ে মারে। এর সাথে এই গল্পের এখানেই শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি এই ধরনের ভিডিওর ভক্ত হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।